আমি আপনাদের কাছে নিয়ে আসছি খাসি মাংস রান্না। খুব সিম্পল, অল্প মশলায় এই গরমের মধ্যে, যাতে খুব সহজে ডাইজেস্ট হয়ে যায় সেই কারণে। চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এই যে ডাটা, চই ডাটা দিয়ে মাংসের ঝোল। চই ডাটাটা দিলাম, আলু দিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। ভালো মানে খুব লাল করে ভাজবো নয়, কারণ খাসির মাংস তো একটু কষাতে সময় লাগবে, তাহলে আলু তো আর খুঁজেই পাওয়া যাবে না, সেই জন্য আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর মাঝখানে একটা কথা বলি আমি, আজকে আমার একটা দারুণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করি। এই মাংসটা আনতে গিয়ে আমার সঙ্গে ঝগড়াই হয়েছে খাসির দোকানের সঙ্গে। ওরা কিন্তু খুব চালাক হয় জানেন তো, ওরা বাসি মাংস দিয়ে দেয়। আজকে আমাকে সেই রকমই করেছিল সঙ্গে। আমি বুঝতে পেরেছিলাম যেটা বাসি, তাই পাল্টে আবার নিলাম। আচ্ছা যাই হোক, রান্নায় যাই। একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, তারপরে লঙ্কা। ওটাকে একবার ভেজে নিতে হবে, কেননা যেহেতু রসুনের একটা গন্ধ করে স্মেলে আসে, আমার আবার ভালো লাগে না, সেই জন্য। তারপরে যাব লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। দেখুন একদম অল্প মশলা দিয়েছি কিন্তু, কারণ একটাই গরম এবং খাসির মাংস, সেই কারণে ইচ্ছা হয়েছিল একটু খাবার, তাই আনলাম অল্প করে। আমরা তো মানুষ 3 জন, সেই জন্য অল্প করে এনেছিলাম। তা আমার বড় মেয়ে আবার খায় না। যাই হোক, এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেবো হলুদটা দিয়ে, কেন হলুদটা আগেই দেওয়া ছিল কড়াইতে। আমি একটু হলুদ দিই, কারণ একটাই তেলটা না খুব ছেটে, চারিদিকে ওভেনের চারিদিকে হয়ে যায় নোংরা, সেই জন্য। তেলটাও বেঁচে গেল, অল্প তেলে রান্না হলো, হলুদটা দেওয়া, তার কালারটাও চলে আসলো। তারপর দেবো মাংসটা দিয়ে একটু নেড়ে নেবো। তা যাই হোক, এই জলটাও দিয়ে দিলাম। আর গল্পটা হলো, তারপর আমি যেই চিৎকার করলাম, সব দোকানদাররা আসলো। আসার পরে 2-1টা দোকানদার দেখে বলছে, হ্যাঁ মাংসটা তো ভালো নয়, আমাকে চেঞ্জ করে দিল। তাহলে এরকম কিন্তু আপনারা সাবধান থেকেন, আপনাদেরও দিয়ে দিতে পারে আগের দিনের মাংস। তাই ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়েরা এখন অনেক চালাক, তার প্রমাণ হলো আমি নিজেই। আচ্ছা যাই হোক, এবার এটা দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দেবো জল, একদম সীমিত, যেহেতু অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি। এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি এক পিস খেয়ে দেখেছি। তারপরে দেবো আলু, চই ডাঁটা। এই চই ডাঁটাগুলো খুব ঝাল হয়, জানি না কে কতটা খান, আমি খুব পছন্দ করি। যাদের ঠান্ডা ঠান্ডা দোষ আছে, টানের দোষ আছে, তারা খেতে পারে চই ডাঁটা, খেলে খুব ভালো কাজ দেবে। একটু ঝাল, আমি ঝাল খাই তো, সেই জন্য আমি ঝাল দিলেও তরকারিতে একটু চই ডাঁটা লাগে। এটা দেওয়া হলো, এবার দেখুন জল দিচ্ছি অল্প পরিমাণ, যেহেতু অনেকক্ষণ কষিয়েছি তো। আমার আবার বেশি ঝোলটা ভালো লাগে না, অনেকে বলে অনেক ঝোল ভালো লাগে। সবার খাওয়া তো আর একরকম নয়, একটু আলাদা হয়। যাই হোক, একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে আমার রান্নাটা। না খেলে তো বোঝা যাবে না না টেস্টটা। ওর আরেকটু জল দিলাম, কারণ একটু কম হবে, বড় বলছিল আরেকটু জল দিতে। ফুটে গেলে এটা নামিয়ে নেবো। এবার আপনাদের পরিমাণ মতন ঝোল রেখে নামিয়ে নেবেন।